হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। চলে এলাম তোমাদের কাছে তোমাদের রিকোয়েস্টের অনেক একটা সুন্দর ভিডিও নিয়ে। তো সকালবেলা মোটামুটি আমার সব কাজ ছাড়া হয়ে গেছে, আর শুধু চাদরটা কাচবো, একটু বেলাত করেই কাচলাম। তো সকালবেলা কাচা হয়ে ওঠে না, সকালবেলা তাড়াহুড়োর মধ্যে সব কিছু হয়ে ওঠে না। আর দেখেই বুঝতে পারছো বাড়ির সামনেই এত বড় পুকুর হয়ে আছে, যেখানে কাচাকুচি মানে চানটাও এখানে পুকুরে সাঁতার কেটে শিখে নিলেই হয়ে যায়। কী আর তোমাদেরকে বলবো, দেখেই বুঝতে পারছো পুকুর হয়ে গেছে পুরো একদম বাড়ির সামনেটা। তো যাই হোক, তো ভেবো না পুকুর হয়ে গেছে বলে আমি যেন কাচাকুচিও এই জলেই করে নিচ্ছি, একদমই না। তো এই জলটা একদমই নোংরা জল, তো কাচতেও খুব অসুবিধা হচ্ছে। তো তার জন্য আমাকে অল্প অল্প করেই সকালবেলা একটুখানি কেচে নিতে হচ্ছে। যা কিছু কাজ সব আমাকে এই ওপরটাতেই করতে হচ্ছে। দেখে বুঝতেই পারছো আমি দাঁড়িয়ে আছি কতখানি জল। আর বন্ধুদের রিকোয়েস্টে ভিডিওটা আজকের জন্য রাখতেই হলো আমাকে, কারণ এক বন্ধু আমাকে অনেক দিন ধরে রিকোয়েস্ট করছে এই ভিডিওটার জন্য। তো বুঝতেই পারছো আমি ভিডিওটা দিতে পারছি না, কারণ তার দেখে, তো এখন দেখে বুঝতে পারছো আমার কতটা অসুবিধা হচ্ছিলো। তো তখন বৃষ্টির কারণে ভিডিওটা দেওয়া হয়নি, আর এখন জল এমনই বৃষ্টি হয়েছে, জল এখানে চলে এসছে যে খুবই আমার কাজ সারতে অসুবিধা হচ্ছে। মানে আর একটু হলে ঘরে ধরে জল ঢুকে যাওয়ার জো। তো যাই হোক, অল্প অল্প করে আমাকে এখানেই কাজ সারতে হচ্ছে, এখানেই আমাকে বাসন মাজতে হয়, এখানেই কাচতে হয়, এখানেই সব করতে হয়। তো সকালবেলা না খুব অসুবিধা হয়, একটুকুনি জায়গার মধ্যে এইটুকুনির মধ্যে কাজ সারা যায় তোমরাই বলো। তো কোনো রকমে একটু করে নিই কষ্ট করে, আর যাবই বা কোথায়, এতটা পরিমাণে জল উঠেছে মানে কি বলবো, কোনো দিন মানে এরকম জল ওঠে না। যেটুকুনি থাকে ওই উঠোনটা, যেখানটা ইঁটটা দেখতে পাচ্ছ ইঁটগুলো আবছা দেখা যাচ্ছে, তো ইঁটের লাইনটা ওর ওপরে ওঠে না, ওর নিচটাতেই জলটা থাকে। ওই জঙ্গলগুলো দেখতে পাচ্ছ ওইখানেই উঠোনটাতেই জলগুলো থাকে। তো এত দূর জল আসে না, এই প্রথম মনে হয় এত দূর জল এলো। তো যাই হোক, এবছর বৃষ্টি তো ভালোই হয়েছে, তার উপর জলও ছেড়েছে, যার জন্য এত দূর জল হয়ে একদম পুকুর পুকুর করে ফেলেছে আমার এখানটা। তো যাই হোক, ভালোই হয়েছে। একটু সাঁতার জানি না, সাঁতারটাও ভাবছি শিখে নেবো এই জলেই। তো চলো, অনেক কষ্ট করে আমি কেচে নিচ্ছি। জানি না যে ভিডিওটা তোমাদের কেমন লাগবে, তো ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো, সুন্দর সুন্দর কমেন্ট করো। আমি সেরমভাবে ভিডিও তোমাদের দিতে পারছি না, তো জলের জন্য একটু জলটা নেবে যাক, তবে একটু ভিডিওটা দেওয়া যাবে। আর যা কিছু ভিডিও তোমার ঘরের ভিতরের ভিডিও তোমাদেরকে সুন্দরভাবে দেওয়ার চেষ্টা করি, জানি না কতটা সুন্দর হয়, তাও দেওয়ার চেষ্টা করি। আর এই কাচার ভিডিওটা আমি করতে চাইছিলাম না, কিন্তু আমার বিছানার চাদরটা কাচতেই হবে। তো ওইখানে কাচার জায়গা নেই, যেহেতু ওখানটায় অনেকটা জল জমে আছে, তো কাচতে পারবো না। তো এখানেই আমাকে কাচতে হয়, এখানটায় কেচে নিই আমি, এরকম থুপে নিই, আর ওখানে গিয়ে কলতলায় গিয়ে কোনো রকমে ধুয়ে মিলতে হয়। আর কি বলো তো, ধোয়া জিনিস, একবার কাঁচা ধোয়া জিনিস যদি একবার এই জলের মধ্যে পড়ে যায় না, খুব কষ্ট হয়। যে এই সবে কেচে মিলেছি, তার মধ্যে আবার পড়ে গেছে, তো সেই জিনিসটা আবার আমাকে ভালো করে কেচে ধুয়ে মিলতে হয়। তো যাই হোক, তো চলো ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে। আর ভালো লাগবে কি না জানি না, ভিডিওটা অনেকটাই ছোট হয়েছে যে, তো একটু কষ্ট করে দেখে নিও। ডেলি ভিডিও তোমাদেরকে ডেলি তো আর বড় ভিডিও দেওয়া সম্ভব হচ্ছে না। তো যাই হোক, এক আধ দিন এরকম ছোটোখাটো ভিডিও আসবে, তো সেটাকে একটু মানিয়ে নিও, সবই তোমাদের ভালোবাসায়। তো চলো, ভিডিওটা আজকের মতন বেশি বড় করছি না, বড় হয়ও নে, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নতুন ভিডিওর সাথে, ততক্ষণের জন্য খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।